নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। আজকে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, যে হঠাৎ করে যখন কোনো মানুষ তোমার সাথে কথা বন্ধ করে দেয়, তোমাকে ইগনোর করা শুরু করে, তারপরে তোমার সাথে কি হয়। তো বন্ধু, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি বরাবর তোমাদের, যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো বন্ধুরা, চলো ভিডিওতে যাই। তোমাদের সম্পর্ক যখন প্রথম শুরু হয়, তখন তোমরা খুব খুব আনন্দে ছিলে। তোমাদের একে অপরকে জানার জন্য, বোঝার জন্য এতটা তোমাদের মধ্যে কৌতূহল থাকতো, এতটাই ইন্টারেস্ট থাকতো তোমাদের, যে কখন সেই মানুষটার সাথে তুমি কথা বলবে, কখন সেই মানুষটার সাথে তোমার দেখা হবে। বিভিন্ন ধরনের একটা যে ভালোবাসার অনুভূতি, সেই এনার্জিতে তুমিও থাকতে এবং তোমার পার্টনারও থাকতো। কিন্তু বন্ধু, যখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা পুরনো হতে থাকে, তোমাদের মধ্যে বন্ডিংটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে এবং তোমরা একে অপরকে ইগনোর করা শুরু করে দাও। আস্তে আস্তে তোমাদের সম্পর্কের মধ্যে ইগনোরেন্স বাড়তে থাকে। তোমরা কেউ কাউকে হয়তো খুব একটা বেশি ভ্যালু দিতে চাও না, হয়তো তুমি দিলে সে দেয় না, কিংবা সে দিলে হয়তো তুমি দিচ্ছ না। তো যাই হোক, সময়ের সাথে সাথে এই জায়গাটা কমতে কমতে এমন একটা পরিস্থিতিতে আসে বন্ধু, যখন তোমরা একে অপরের সাথে লড়াই করতে থাকো ছোটখাটো ব্যাপারটা নিয়ে। তখন ভালোবাসার কথা তোমাদের মধ্যে হয়তো কম হয়, একটা সময় গিয়ে তোমাদের মধ্যে ভালোবাসার কথা কম হয় এবং তর্কটা বেশি হয়। তোমরা কোনো না কোনো কিছু নিয়ে লড়াই করতে থাকো এবং একটা সময় গিয়ে এর পরিণতি এমন দাঁড়ায় বন্ধু, যে তুমি কিংবা তোমার পার্টনার হয়তো দুজন দুজনকে ব্লক করে দাও, কিংবা একজন একজনকে ব্লক করে দেয়। তো এই যে ব্লক করো, এই যে ইগনোর, প্রচুর দিনের পর দিন ইগনোর করার পর যখন তোমরা দুজন দুজনকে ব্লক করে দাও কিংবা ব্লক পজিশনে চলে আসো, তখন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট শুরু হয়ে যায় এবং এটা হয়তো বাড়তে বাড়তে কয়েক দিন, কয়েক মাস, হয়তো বছরও পেরিয়ে যায়। তোমরা নো কন্ট্যাক্টে থাকো, তোমরা একে অপরকে ব্লক করে রাখো। তখন বন্ধু, তুমি যে সংকেতগুলো পাও, সেগুলো কিন্তু তুমি ভেবো না যে তোমার এমনি মনের ভাবনা, না, সেগুলো সেই অপর প্রান্তের মানুষটার দ্বারা পাঠানো ওয়েভ, অপর প্রান্তের মানুষটার দ্বারা পাঠানো যে এনার্জি, সেগুলোই তুমি রিসিভ করো। সে হয়তো জেনে না জেনে যেভাবেই হোক সে তোমাকে পাঠায় এবং তুমি সেগুলো রিসিভ করো। তো কি হয় অ্যাকচুয়ালি, দেখো, হয়তো প্রথম ম্যাক্সিমাম যেটা ঘটে সেটা হচ্ছে, তুমি অনেক দিন আছো, হয়তো কয়েক মাস, হয়তো এক বছর কিংবা তারও বেশি, তোমরা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের মধ্যে ব্লক কন্ডিশন আছে, কোনো কথা নেই, কোনো দেখা নেই, কিছু নেই। তুমি হয়তো নর্মাল জীবনে আস্তে আস্তে ফিরে এসছো, আস্তে আস্তে তোমার লাইফটা চলতে শুরু করেছে ঠিক মতো। তখন তুমি এমন একটা সময় হঠাৎ করেই তুমি এমন ফ্ল্যাশব্যাকে চলে যাবে। ধরো একটা পিকচারের মতো তুমি দেখবে তোমার সেই ফ্ল্যাশব্যাকে গিয়ে যাওয়া, যেখানে হয়তো তোমার আশেপাশে অনেক মানুষ বসে আছে, হয়তো তুমি অফিসে আছো, কাজকর্ম করছো, কি যেখানেই থাকো না কেন, সেই কাজকর্ম করার সময়ও তোমার মাইন্ডটা হঠাৎ করেই সেই ফ্ল্যাশব্যাকে চলে যাবে। তার কোনো মানে নেই, তুমি বুঝতে পারবে না যে কেন হলো, কিন্তু এটা হবে যে তুমি ফ্ল্যাশব্যাকে চলে যাবে এবং তোমার সেই কাটানো দিনগুলো, তোমার সেই ওর সাথে যে সুন্দর মুহূর্তগুলো, সেগুলো তোমার মানে একের পর এক মনে পড়তে থাকবে। তার মুখ ভেসে উঠবে, তার সাথে যে কথা বলার যে মুহূর্ত,
কোনো হয়তো জায়গায় গেছিলে, সেই জায়গায় যে গিয়ে তোমরা কিভাবে ঘুরেছো, কিভাবে ছিলে, হয়তো কোনো রেস্টুরেন্টে বসে খেয়েছো, সেই যে মানে পিকচার তোমার আগের যে ছিল, সেই পিকচারটা তোমার মাথায় আস্তে আস্তে চলতে থাকবে। এবং তখন হয়তো তোমার আশেপাশের মানুষজনরা হয়তো তোমার সাথে কথা বলছে, হয়তো তোমরা কথা বলছো, কোনো না কোনো ভাবে তোমাদের মানে একটা ডিসকাশন চলছে সেই মুহূর্তে, কিন্তু তুমি কিন্তু তাতে ধ্যান দেবে না। তোমার ধ্যান সেই পিকচার, সেই ফ্ল্যাশব্যাকে চলে যাবে এবং হঠাৎ করেই তুমি এতটাই মানে সেই ব্যাপারে তুমি দেখতে থাকবে এবং তোমার ওই ধ্যানটা পুরোপুরি ওর দিকে লাগবে, যা তুমি মানে তুমি ভাবতে পারবে না যে কেন হচ্ছে। বন্ধু, এগুলো কিছুই নয়, এটা হচ্ছে তোমার সেই অপর প্রান্তের মানুষ, যে মানুষটা তোমার সাথে অনেক দিন নো কন্ট্যাক্ট কিংবা ব্লকে আছে, তার দ্বারা পাঠানো ওয়েভ, তার দ্বারা পাঠানো এনার্জি তোমার কাছে আসছে এবং তুমি সেটা রিসিভ করছো। তুমি হয়তো বুঝতেই পারবে না যে হঠাৎ করে আমার কি হয়ে গেল, কেন আমি ওর কথা এইভাবে সিনেমার মতো আমাদের সেই কাটানো দিনগুলো, কাটানো মুহূর্তগুলো, হয়তো দুজনে মিলে একসাথে রাস্তায় হেঁটেছো, হয়তো কোনো পার্কে কিংবা কোনো রেস্টুরেন্টে বসে তোমরা সময় কাটিয়েছো কিংবা কিছু খেয়েছো, সেই কথাগুলো তোমার সিনেমার মতো মনে হতে থাকবে। সেই অতীতের ঘটে যাওয়া কথাগুলো একদম ফ্ল্যাশব্যাকের মতো তোমার মাথায় আসতে থাকবে এবং তুমি যে সেই মুহূর্তে যাদের সাথে রয়েছো, তারা যে কি বলছে, তারা যে কি তোমাকে বোঝাচ্ছে কিংবা কি যে কোনো কথা নিয়ে ডিসকাশন হচ্ছে, সেটার মধ্যে তুমি ধ্যানই দেবে না, তোমার ধ্যান লাগবে না। তার কারণ তুমি পারবে না, তার কারণ সেই মানুষটা তোমাকে প্রচুর ভাবে মিস করছে। এবং যখন একটা সময় গিয়ে মানুষ তার ভুল বুঝতে পারে, অনেকটা সময় হয়ে যায়, তখন হয়তো দেখবে কারোর প্রতি, একে অপরের মানে অন্যের প্রতি যে ক্ষোভ, যে নিয়ে তর্ক হয়েছিল, যে নিয়ে তোমরা ব্লক হয়েছিল, সেটা কিন্তু আর কোনো মায়না রাখে না, সেটা তারা ভুলে যায়। তোমার সাথে তোমার যে প্রিয় মানুষের যে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল, কিছু হয়েছিল, যার জন্য তোমরা ব্লক করেছিলে, সেই কারণটা কিন্তু আর তোমাদের মাথায় থাকবে না। তোমরা একে অপরকে এমন ভাবে মিস করতে থাকবে, যার ফলে তোমার সাথে এইসব ঘটনাগুলো, এইসব চেঞ্জেস গুলো ঘটবে। বন্ধু, এরকম প্রচুর আছে সংকেত, কিন্তু একটা ভিডিওতে তো বলা পসিবল নয়, আরো হয়তো আমি পরে আনবো তোমাদের এইসব নিয়ে। কিন্তু আজকের যেটা বললাম, যে পুরো সিনেমার মতো ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া, এবং সেটা টাইমের কোনো ব্যাপার নেই, হতে পারে তুমি 5 মিনিট ধরে ভাবছো, হতে পারে তুমি 10 মিনিট ধরে ভাবছো, কিন্তু তোমার মাথায় এই ফ্ল্যাশব্যাকটা চলবে, তোমার অতীতের ফ্ল্যাশব্যাক আস্তে আস্তে রিপিট হবে। তাহলে ভেবে নাও বন্ধু, তোমার ওই প্রিয় মানুষটি, তোমার ওই সামনের মানুষটি তোমাকে ভীষণ ভাবে মনে করছে এবং তার ওয়েভ তোমার মাথায় আসছে এবং তোমার লাইফে এই চেঞ্জেস গুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, শেয়ার করার মতো ভিডিও আজকে এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কোয়ারিজ, কোনো কিছু থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমার হয়তো রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে, কিন্তু আমি রিপ্লাই দেবই দেব। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।